প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পায়রা নদীর তীরে। আপনারা জানেন এখন চলছে মা ইলিশ প্রজনন মৌসুম। এই মৌসুমকে সামনে রেখে চলছে বিভিন্ন ধরনের সরকারি প্রচারণা এবং ইলিশ মাছ ধরার যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচি এখন পালিত হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে সরকার কর্তৃক ঘোষিত যে অবরোধের কর্মসূচি রয়েছে, দুমকি উপজেলা প্রশাসন ঠিক সেই অবরোধ কর্মসূচির অভিযান পরিচালনা করছে। তার ফলশ্রুতিতে এখনো কমেনি কিন্তু আসলে এই মাছ ধরা, জেলেদের মাছ ধরা। আপনি আমার পেছনে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কয়েকটা ট্রলার দেখতে পাচ্ছেন, এরা এই যে এখন যাচ্ছে মাছ ধরে। এরা আসলে দ্রুতগতির ইঞ্জিন ব্যবহার করছে তাদের ট্রলারে, ব্যবহার করে তারা যে কোনো জায়গায় খুব দ্রুত পালিয়ে যাচ্ছে। আসলে এখন হচ্ছে ইলিশের প্রজনন মৌসুম। এখন যদি মা ইলিশ সংরক্ষণ না করা যায়, তাহলে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে তো আমরা এক সময় গেলে দেখা যাবে যে ইলিশ আর পাওয়া যাচ্ছে না। যাই হোক, এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে এখানে অসংখ্য জেলেরা মাছ ধরছে, অবৈধভাবে মাছ ধরছে। তারা ইঞ্জিন চালিত ট্রলার ব্যবহার করে মাছ ধরছে। এটা আসলে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে, এক কথায় তারা মাছ শিকার করছে অবৈধভাবে। যখনই তারা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে যায়, ঠিক তখনই তারা পাশের ছোট নালা কিংবা পাতার যে বন রয়েছে, সেই বনের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। আমরা দুমকি উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা 4 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত এ পর্যন্ত তারা অভিযান পরিচালনা করে। মোট 13 জন জেলেকে বিভিন্ন মেয়াদে আসলে তারা জেল দিয়েছে এবং 2 জন কিশোর থাকায় তাদেরকে আসলে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে। এছাড়াও তারা 10টি ট্রলার জব্দ করেছে এবং 4,15,000 মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছেন, যার প্রায় বাজার মূল্য প্রায় 90 লক্ষ টাকা। আসলে আপনারা একটা বিষয় জানেন যে দেশের বিভিন্ন জেলাতে বা বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনাকালে জেলেরা মৎস্য অভিযান টিমের উপর যে অতর্কিত হামলা করছে, তার দুমকিতেও কিন্তু তার কোনো ব্যতিক্রম ঘটেনি। দুমকি উপজেলাতেও আসলে এরকম অনেক আক্রমণ করেছে জেলেরা প্রশাসনের টিমের উপরে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।